সাদা চেহারাটা কি পুরুষ নাকি মহিলা? পুরুষ। পুরুষ। সে কি কালো নাকি ফর্সা? ফর্সা। সে কি আপনার দিকে রাগ দেখাচ্ছে নাকি স্বাভাবিক ভাবে তাকিয়ে আছে? স্বাভাবিক ভাবে তাকিয়ে আছে। তার বয়স কিরকম হবে? বয়স হয়েছে অনেক বেশি হয়েছে। তার বয়স কিরকম হবে? 80-90 বছরের কম হবে। 80 থেকে 90 বছর হবে। তার পরনে কি কি আছে? তারপর সাদা জুব্বা আছে। সাদা জুব্বা পরা। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে তার দিকে ফু দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখেন তো তার আকৃতি চেঞ্জ হয়েছে কিনা। না, আগের মতই আছে। জুব্বা পরা অবস্থায় আছে নাকি? জি। সে জুব্বা পরা অবস্থায় আসছে, মূলত সে শয়তান। সে আপনাকে ধোঁকা দেওয়ার জন্য জুব্বা পরা অবস্থায় আসছে। ফরেন কুল্লুমান আলাইহা আলাইহা ফান ফান। জোরে ফু দেন। এখন দেখেন তো তার আকৃতি চেঞ্জ হয়েছে। জি। সে এখন কি পরে আছে? মানে ময়লা আছে, মানে গায়ের মধ্যে অনেক। গায়ে কিছু আছে? জি, কালো, অনেক ময়লা ছেঁড়া এরকম। তার চেহারাটা কিরকম? চেহারাটা খুব মানে বিকট, অনেক খারাপ আর কি। আপনি স্পষ্ট করেন যে তোমার নাম কি? তোমার নাম কি? কি বলে? কিছু বলতেছে। তার উপর একটা খাঁচা পড়বে। ইয়া আল্লাহ সাহায্য করুন আল্লাহ। দেখেন তো তার উপর একটা খাঁচা পড়ছে। জি। এই তোমার নাম কি? কি বলে সে? শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ। মাশাআল্লাহ। তোমার বয়স কত? 490। আপনি স্পষ্ট করেন যে তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিজ থেকে আসছো? তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিজ থেকে আসছো? কি বলে? পাঠাইছে। আপনি স্পষ্ট করেন যে কখন পাঠাইছে? কখন পাঠাইছে? কি বলে? পাঠাইছে মানে কয়দিন হয়েছে এটা বলবো নাকি? কত সময় হয়েছে তোমাকে পাঠাইছে? 4 বছর 9 দিন। তুমি কি একা নাকি তোমার সাথে আর কেউ আছে? সত্যি কথা বলো, না হয় আমি তোমাকে জবাই করতে বাধ্য হব। আরো 2 জন আছে। আমিও 2 জনকে নিয়ে আসতেছি। দেখেন তো আরো 2 জন আসছে তার পাশে। জি, দুই পাশে 2 জন আসছে। ওই 2টার উপরে একটা খাঁচা পড়বে। দেখেন তো খাঁচা পড়ছে। জি। ওই 2টাও কি পুরুষ? জি। আপনি প্রশ্ন করেন যে তোমরা কি আমার বডিতে আসবা? তোমরা কি আমার বডিতে আসবা? না। তুমি প্রশ্ন করেন যে তোমরা কি আমার বডিতে কোনোদিন আসছো? তুমি কি আমার বডিতে কোনোদিন আসছো? না। তোমাদেরকে কেউ পাঠাইছে নাকি তোমরা নিজ থেকে আসছো? তোমাদেরকে কেউ পাঠাইছে নাকি নিজ থেকে আসছো? কি বলে? পাঠাইছে। আচ্ছা, কি কি ক্ষতি করার জন্য পাঠাইছে? মেরে ফেলার জন্য। কেন? মেরে ফেললে তাদের লাভ কি? তাদেরকে মেরে ফেলার জন্য পাঠাইছে, আমার ক্ষতি করার জন্য পাঠাইছে। মানে এই রোগীকে মেরে ফেলার জন্য, এটাই তো? জি। মেরে ফেলে যারা পাঠাইছে তাদের লাভ কি? বিশেষ করে আমার সংসার বিচ্ছিন্ন করার জন্য পাঠাইছে। আপনার বিয়ে হয়েছে কত সময়? 5 বছর। 5 বছর। ঠিক আছে। তোমাদের ধর্ম তো হিন্দু নাকি? জি। রোগীর এমনিতে কি কি ক্ষতি করছো তোমরা? রোগীর সারা শরীরে ব্যথা করে রাখছে। তারপরে ঘুমাতে দেয় না, খাওয়া দাওয়া ওরকম নাই। তারপরে নামাজ। জি, নামাজ পড়তে গেলে নামাজে অমনোযোগী করে ফেলে। বিশেষ করে তাহাজ্জুদে নামাজ পড়তে গেলে নামাজ পড়তে দেয় না, ঘরের মধ্যে ডিস্টার্ব করে। কেন? প্রশ্ন করেন যে তোমরা আমাকে কেন নামাজ পড়তে দাও না? আমাকে কেন নামাজ পড়তে দাও না? ওরা হিন্দু, তাই ওই জন্য। আমাদের মুসলিম। তোমরা হিন্দু, আমরা মুসলিম। তোমরা আমার রোগীর ক্ষতি করতেছো, এটাই তো তোমাদের বড় অন্যায় নাকি? অন্যায় কি না? জি। অন্যায় হওয়ার পরও তারপরে কেন ক্ষতি করতেছো তুমি? ওদের কিছু করার নাই, ওদেরকে পাঠাইছে। তোমাদের কিছু করার না, তোমরা ক্ষতি না করো, তোমরা বডিতে থাকতে পারতা রোগীর সাথে, এটা তোমাদের অন্যায়।
রোগীকে মেরে ফেলতে চাইছো। মাথা উপরের দিকে তোলো। ইয়া আল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন তো, তিনটার গলার সামনে তিনটা চুরি গেছে। জি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন তো, তিনটার মাথা পড়ছে। জি আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ওইখানে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন। সামনে একজন দেখবেন, উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর জুব্বা পরা, হুজুর মাথায় পাগড়ি থাকবে। হুজুর দেখতে অনেক সুন্দর, হুজুর হাতে লাঠি থাকতে পারে কিংবা তলোয়ার থাকতে পারে। ওকে জি হুজুর, আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত রোগীর চোখের সামনে 5000 দুইজন এসে হাজির হন। দেখেন তো, সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর আসছে। জি সামনে একজন বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর আসছে। জি। হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জি জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর, আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ। হুজুরদেরকে বলেন যে হুজুর, আমার সাথে এই তিনজন জিন ছাড়া আর কি কোনো জিন আছে যারা আমার ক্ষতি করতে পারে? হুজুর, আমার সাথে তিনজন দিন ছাড়া কোনো জিন আছে যে আমার ক্ষতি করতে পারে? না, নাই। নাই। হুজুরকে বলেন যে হুজুর, এই তিনজনের আত্মীয় স্বজন কেউ কি আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? হুজুর, তিনজন আত্মীয় স্বজন ছাড়া কেউ আছে পরবর্তীতে যে আমার ক্ষতি করতে পারে? আছে। কতজন আছে? 18 জন। তাদেরকে ধরে নিয়ে আসতে বলেন। নিয়ে আসছে। 18 জনকে ধরে নিয়ে আসছে। জি হুজুরকে বলেন যে হুজুর, আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর, আমার জন্য কয়টা কুফরি করছে? কুফরি কয়টা বলতেছে? 11টা। কুফরি 11টা কথায় কথায় করছে, আপনাকে দেখাইতে বলেন। হুজুর, আমাকে দেখান। কুফরি গুলো সব পেটের ভিতর করছে। বের করে নিয়ে আসতে বলেন। হুজুর, বের করে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি হুজুরকে বলেন যে হুজুর, আমার জন্য কয়টা বান মারছে? হুজুর, আমার জন্য কয়টা বান মারছে? 3টা। 3টা বান। 3টা বান তুলে নিয়ে আসতে বলেন। 3টা বান নিয়ে তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি হুজুরকে বলেন যে হুজুর, 18 জনকে কি করবেন, জবাই না বন্দি? হুজুর, 18 জনকে কি করবেন, জবাই না বন্দি? জবাই। জবাই করে দেন। জি করছে। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গা করেন। করছে। হুজুর, যে কবিরাজে পাঠাইছে ওই কবিরাজের কতজন জিন আছে? 11,900। তাদেরকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। সবগুলোকে বন্দি করে রাখেন সারা জীবনের জন্য। জি করছে। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গা করেন। করছে। শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গা করতে বলেন। করছে। করছে। জি হুজুর, এটা যে মানুষটা করছে তার চেহারাটা দেখাই দেন। দেখেন তো, কারো চেহারা আপনার চোখের সামনে আসতেছে? জি। কি হয় আপনার? দুজনের চেহারা আসছে। কার কার? আমার শাশুড়ি এবং আমার ননাস। জিনের লাশ, কুফরি বান, শরীর থেকে যে ক্ষতিগুলো এগুলো এক জায়গা করে জ্বালিয়ে দিতে বলেন। দিছে। দিছে। হুজুরকে প্রশ্ন করেন যে হুজুর, আমার সাথে জিন বান, কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে? হুজুর, আমার সাথে জিন বান কোবরা কোনো সমস্যা আছে? কি বলে? না, নাই। হুজুরদেরকে বলেন যে হুজুর, আমার শরীরটা ব্লক করে দেন। হুজুর, আমার শরীরটা ব্লক করে দেন। পরবর্তীতে ক্ষতি করলেও যাতে না ধরে। পরবর্তীতে ক্ষতি করলে যেন না ধরে। দিছে। শরীর ব্লক করছে। জি হুজুরকে প্রশ্ন করেন যে হুজুর, আমার সাথে জিন বান, কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে? হুজুর, আমার সাথে জিন বান কুফরি এই ধরনের কোনো সমস্যা আছে? কি বলে? না। হুজুর, হুজুর আপনারা সবাই চলে যান ওমান। জি গেছে। থানা হচ্ছে নিজওয়া। গেছে। থাকে হচ্ছে যে কারসা সানাইয়া, দ্বিতীয় তলায় থাকে রোগী। গেছে। জি হুজুর, ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে মোহাম্মদ ফারভেজ, রোগীর পিতার নাম হচ্ছে যে মরহুম কবির আহমেদ, মাতার নাম হচ্ছে যে নূর বানু, রোগীর বয়স 24। রোগীটা খুঁজে বের করেন। রোগীর নাম মোহাম্মদ ফারভেজ। জি পাইছি। হুজুর, রোগীর সমস্যা হচ্ছে যে খারাপ কিছু হতে দেখে, শরীরে হাঁটা চলাফেরা করতে দেখে, মাংস লাপায়, রাত্রে ঘুমাইতে দেয় না, চিৎকার করে ওঠে, মন ভালো থাকে না, ধরে করে। হুজুর, বিরক্তকর লাগে, শরীর জ্বালাপোড়া করে। হুজুর, আমরা টেস্ট করে ওনার সাথে জিন এবং কুফরি বান সমস্যা, তিনটার সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 17টা। 17টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। 17টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 21 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন।
নিয়ে আসছে। সবগুলোকে একটা খাঁচায় বন্দি করেন। করছে। হুজুর রোগীর জন্য বান কয়টা মারছে? 21টা। 21টা বান। কুফরি? 11টা। কুফরি 11টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। হুজুর এগুলো কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে। বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ? বাবার দিকে মানুষ। পুরুষ নাকি মহিলা? পুরুষ মহিলা দুজনে আছে। পুরুষ মহিলা দুজনে আছে না? জি। জিনগুলোকে জবাই করেন। করছে। জিনের লাশ এবং কুফরিবান সবগুলো এক জায়গায় করেন। জি করছে। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছে। জ্বালিয়ে দেন। দিছে। হুজুর আপনারা সবাই চলে যান ঢাকা বিভাগ গাজীপুর জেলা। ঢাকা বিভাগ গাজীপুর জেলায় চলে যান। থানা হচ্ছে কালীগঞ্জ, গ্রামের নাম হচ্ছে যে মিরার টেক। মিরার টেক যান গেছে। জি। হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে আক্তার হোসেন, রোগীর পিতার নাম হচ্ছে যে সাইজ উদ্দিন মিয়া, মাতার নাম হচ্ছে যে রহিমা বেগম। রোগীর বয়স 45, রোগীর নাম আক্তার হোসেন, রোগীর বয়স 45। রোগীটা খুঁজে বের করেন। জি পাইছি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে শরীর জ্বালা পোড়া করে, মাথা বার হয়ে থাকে। হুজুর ওনার ওয়াইফের বাচ্চা হচ্ছে না, ঘুমের মধ্যে স্বপ্ন দেখে, শারীরিক সম্পর্কে এরকম খারাপ স্বপ্ন দেখে হুজুর উনি। স্বপ্নে অনেক কিছু দেখে হুজুর। আমরা টেস্ট করে ওনার সাথে জিন এবং বানের সমস্যা পেয়েছি হুজুর। দেখেন তো টোটাল কয়টা জিন আছে? 7টা। 7টাকে ধরে নিয়ে আসেন। 7টার আত্মীয় স্বজন কতজন আছে? 15 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। সবগুলোকে একটা খাঁচায় বন্দি করেন। করছে। বান কয়টা মারছে হুজুর ওনার জন্য? 21টা। 21টা বান। কুফরি? 7টা। কুফরি 7টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। আচ্ছা, কুফরি এবং বানগুলো এক জায়গায় করেন। করছে। হুজুর এগুলো কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে। পাঠাইছে না? জি। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করছে। জি। হুজুর সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন, রোগীর শরীরটা ব্লক করান। করছে। আচ্ছা হুজুর আপনারা সবাই চলে যান মুন্সিগঞ্জ জেলা। দিছে। 66 ফেরিদাস রোড, থানা হচ্ছে সূত্রাপুর। 66 ফেরাদাস রোড, থানা হচ্ছে সূত্রাপুর। গেছে? জি। হুজুর ওইখানে আমাদের রোগী আছে আলহামদুলিল্লাহ ভাই, আমাদের এখান থেকে চিকিৎসা নিয়ে উনি এখন ফুল ফ্যামিলির জন্য চিকিৎসা নিচ্ছে। হুজুর ওনার রোগী হচ্ছে যে মাহমুদুল হাসান মিলন, রোগীর বয়স 37। আফরোজা ইয়াসমিন পুষ্প, রোগীর বয়স 33। মাইশা হাসান মেদা, আরেকজন নাম হচ্ছে মাহমুদ হাসান মিলন। আরেকজন নাম হচ্ছে যে মেহেরা হাসান মেগা। আবার বলতেছি, প্রথম জনের নাম হচ্ছে মাহমুদুল হাসান মিলন, দ্বিতীয় জনের নাম হচ্ছে আফরোজা ইয়াসমিন পুষ্প, তৃতীয় জনের নাম হচ্ছে মাইশা মেদা, চতুর্থ জনের নাম হচ্ছে যে মেহেরা হাসান মেগা। হুজুর পাইছেন এক ফ্যামিলিতে 4 জন। জি। হুজুর এই ফ্যামিলিটা আপনার চিকিৎসাটা করতে হবে খুব ভালোভাবে। এই ফ্যামিলিতে জিন বান কুফরি বর্তমানে কি কি সমস্যা আছে দেখেন তো। 3টাই আছে। জিন কয়টা আছে ফুল ফ্যামিলিতে বলতে হবে? 32টা। ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। কুফরি কয়টা আছে? 21টা। 21টা। বান? 17টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। জিনগুলোকে জবাই করেন। করছে। করছে? জি। আচ্ছা, জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। করছে। হুজুর এগুলো যাতে পাঠাইলেও যাতে না ধরে, ওইটার জন্য ওইভাবে তাদের শরীরটা ব্লক করেন। পরবর্তীতে ক্ষতি করছে, ব্ল্যাক ম্যাজিক করছে কিংবা কুফরি করছে, যাতে না ধরে ওইভাবে শরীরটা ব্লক করেন।
করছে। জি। আচ্ছা হুজুর জিনের লাশ কুফরিওয়াল সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। হুজুর ওই 4 জন ব্যক্তির সাথে জিন বান কুফরি দনার কোনো সমস্যা আছে? না। আচ্ছা হুজুর আপনারা সবাই চলে আসেন ঢাকা বিভাগ টঙ্গী জেলা, সরি ঢাকা বিভাগ গাজীপুর জেলা, ঢাকা বিভাগ গাজীপুর জেলায় আসেন। থানা হচ্ছে টঙ্গী, গেছে। গ্রামের নাম হচ্ছে ধাওপাড়া হাউস বিল্ডিং, জি। বাসার নাম হচ্ছে রানা বিল্ডিং, লেভেল হচ্ছে 5 তলা বি ব্লক। গেছে। জি। হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে মোহাম্মদ শাহানা আক্তার মুনা, রোগীর পিতার নাম হচ্ছে মোহাম্মদ ইব্রাহিম, মাতার নাম হচ্ছে যে ইব্রাহিম বইয়া, মাতার নাম হচ্ছে যে বিওটি আক্তার, রোগীর বয়স 31। হুজুর পাইছেন? জি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে কিছু মনে থাকে না, গায়ে জ্বর থাকে, মাথা ব্যথা করে, ঘুম কম হয়, ব্যক্তিগত ও শারীরিক মানসিক সমস্যা, মেজাজ খিটখিটে থাকে, রাগ করে, ফ্যামিলি কারোর সাথে সম্পর্কে এত বেশি ভালো না। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিন এবং কুফরি সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো টোটাল কয়টা জিন আছে? 5টা। 5টাকে ধরে নিয়ে আসেন। 5টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 3 জন। 3 জন। টোটাল 8 জনকে একটা খাঁচায় বন্দি করেন। করছে। হুজুর কুফরি কয়টা করছে? 7টা। 7টা কুফরি করছে। বান নাই। বান নাই। জিনগুলোকে জবাই করেন। করছে। কুফরি এবং বানগুলো এক জায়গায় করেন। করছে। শরীর থেকে সবগুলা ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছে। এক জায়গায় করছে। জি। জ্বালিয়ে দেন। দিছে। হুজুর এগুলো কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে। নিচ থেকে আসছে, তার মানে কেউ পাঠায় না, না হুজুর? জি। আচ্ছা হুজুর ঢাকা সাভার চলে যান, ঢাকা সাভার। গেছে। গেছে। জি। ইউনিয়ন হচ্ছে যে দমসোনায় যান। গেছে। জি। গ্রামের নাম হচ্ছে বসুন্ধরা টেক। জি। গেছে। বসুন্ধরা টেক গেছে। জি। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম ইমন, ইমন, রোগীর পিতার নাম হচ্ছে যে খোকন, মাতার নাম হচ্ছে খাদিজা, রোগীর বয়স 17। পাইছেন? জি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে জিন ও জাদুর বদ নজর, এখানে প্রকাশ করার মতো হুজুর অনেক সমস্যা করতেছে, অতিরিক্ত চিন্তা, রাগ করে, মন খারাপ থাকে। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো টোটাল কয়টা কুফরি আছে? 20টা। 20টা কুফরি। বান 11টা। বান 11টা। জিন আসেনি? না। নাই। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। হুজুর এগুলো কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে। বাবার দিকের মানুষে করছে নাকি মায়ের দিকের মানুষে করছে? মায়ের দিকে। পুরুষ নাকি মহিলা? পুরুষ মহিলা দুজনে আছে। পুরুষ মহিলা দুজনে আছে। জি। আচ্ছা কুফরি এবং বানগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। হুজুর আপনারা সবাই চলে যান ঢাকা বিভাগ, ঢাকা জেলায়, থানা হচ্ছে ডেমরা। গেছে। ডেমরা থানাতে গেছে। জি। গ্রামের নাম হচ্ছে কোনাপাড়া। কোনাপাড়ায় যান। গেছে। রোগীর নাম হচ্ছে শিল্পী বেগম, রোগীর পিতার নাম হচ্ছে যে ইউসুফ সরকার, মাতার নাম হচ্ছে যে জোলেখা বেগম, রোগীর বয়স 40, রোগীর নাম শিল্পী বেগম। জি। গেছে। রোগীকে বিভিন্ন জায়গায় নিয়ে যায়, পেটে ব্যথা করে, জ্বর থাকে, সম্পর্ক অবনতি, স্বামী স্ত্রীর মধ্যে অমিল,
অনেক রাগারাগি করে হুজুর, উনি আবার পরকীয়ার সাথে লিপ্ত হয়ে গেছে হুজুর, স্বামীর সাথে অনেক খারাপ ব্যবহার করে হুজুর। দেখেন তো আমাদের চিকিৎসা যতটুকু আছে হুজুর আমরা ততটুকু করবো হুজুর। দেখেন তো জিন বান কুফরি তিনটার সমস্যা পেয়েছি হুজুর। দেখেন তো টোটাল কয়টা জিন আছে? 3টা। 3টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। 3টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 2 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। টোটাল 5টাকে একটা খাঁচা বন্দি করেন। করছে। কুফরি কয়টা আছে? 5টা। কুফরি 5টা, বান 6টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। নিয়ে আসছে। জি। জিনগুলাকে জবাই করেন। করছে। জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গা করেন। শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গা করেন। করছে। করছে? জি। এক জায়গা করে জ্বালিয়ে দিতে বলেন। দিছে। জ্বালিয়ে দিছে। জি। হুজুর আপনারা সবাই চলে যান ময়মনসিংহ জেলা, ময়মনসিংহ বিভাগ, গেছে। থানা ময়মনসিংহ। গেছে। গ্রামের নাম হচ্ছে সুহিলা। গেছে। সুহিলা গেছে। জি। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে খাদিজা আক্তার, রোগীর বয়স 27, পিতার নাম হচ্ছে সানমিয়া, মাতার নাম হচ্ছে যে মুর্শিদা খাতুন। জি পাইছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে রোগী ভয় পায়, গলার মধ্যে ব্যথা, কিছু একটা আটকে থাকে, চুপচাপ থাকে, স্বপ্নে ভয়ঙ্কর স্বপ্ন দেখে, অস্থির অস্থির লাগে, ঘুমায় না, মেজাজ খিটখিটে থাকে হুজুর, আরো ইত্যাদি হুজুর। আরো অনেক সমস্যা আছে হুজুর। আমরা টেস্ট করে জিন বান কুফরি 3টার সমস্যা পেয়েছি হুজুর। দেখেন তো টোটাল কয়টা জিন আছে? 9টা। 9টাকে ধরে নিয়ে আসেন। 9টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 12 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। সবগুলোকে একটা খাঁচায় বন্দি করেন। করছে? জি। হুজুর কুফরি কয়টা করছে? 3টা। কুফরি 3টা, বান 5টা। বান 5টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। নিয়ে আসছে। জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। হুজুর এই রোগীর সাথে জিন বান কুফরি এতে আর কোনো সমস্যা আছে? না। আচ্ছা। হুজুর আপনারা ঢাকায় চলে যান, ঢাকা উত্তর শাহজাহানপুর। গেছে। প্লাট নাম্বার হচ্ছে 6 এ, বাসা নাম্বার হচ্ছে 200 গেছে। জি। প্লাট নাম্বার হচ্ছে যে 6 এ গেছে। জি। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে খাদিজা, রোগীর বড় বোনের নাম হচ্ছে খাদিজা, ওনার বড় বোনের জন্য চিকিৎসা নিচ্ছে। আচ্ছা হুজুর ওনার নাম, রোগীর নাম হচ্ছে যে খুদেজা নাজনীন আক্তার খানম, রোগীর বয়স 66, পিতার নাম হচ্ছে মৃত সিদ্দিকুর রহমান, মাতার নাম হচ্ছে যে সাইদা নাজনীন খানম। হুজুর রোগীটা খুঁজে বের করেন। হুজুর পাইছেন? জি। হুজুর রোগীটার সমস্যা হচ্ছে যে গত 4 দিন ধরে অস্বাভাবিক আচরণ করে, সারাদিন ঝগড়া করে, অশান্তি করে, খাওয়ার দাওয়ার খায় না, নামাজ পড়ে না, স্বামীকে দেখতে পারে না, ছেলে সন্তানকে সহ্য করতে পারে না হুজুর। আমরা টেস্ট করে জিন এবং বানের সমস্যা পেয়েছি হুজুর। দেখেন তো টোটাল কয়টা জিন আছে? 13টা। 13টাকে ধরে নিয়ে আসেন। 13টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 3 জন। 3 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। টোটাল 16টাকে একটা কাঁচা বন্দি করেন। করছে। হুজুর কুফরি কয়টা করছে? 2টা। কুফরি 2টা, বান 1টা। বান 1টা। কুফরি 2টা, বান 1টা তুলে নিয়ে আসতে বলেন। নিয়ে আসছে। নিয়ে আসছে। জি। জিনগুলাকে জবাই করে দেন। করছে। জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। করছে। জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করছে। জি। হুজুর সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। হুজুর অস্বাভাবিক আচরণ করতেছে, এটার জন্য বলছে আমরা একজন ব্রেনের ডক্টর দেখার জন্য। হুজুর আপনারা কি বলেন? দেখালে ভালো হবে।
ঠিক আছে, হুজুর ওই রোগীর শরীরটা ব্লক করে দেন, দিছে। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম।